গুড ইভিনিং, নমস্কার বন্ধুরা। আমি পাপিয়া তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কাল তো নীলষষ্ঠীর উপবাস ছিল, আর এই দিন প্রত্যেক মায়েরা ঘরে ঘরে তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য উপবাস করে। আর পুজো দেওয়ার আগ পর্যন্ত থুতু বা জল কিছুই গেলা যায় না, মানে একদম নির্জলা উপবাস করতে হয়। আর আমরা মায়েরা এটা ঢের পারি সন্তানের জন্য সব করতে। এই দেখো, আমার ছোটো মাসির পাশের বাড়ি মন্দির উদ্বোধন ছিল, সেখানে পুজোয় শিব মন্দির স্থাপিত হচ্ছিল, আর তার জন্য যে যাগযজ্ঞ হচ্ছে তারই আয়োজন চলছে। আর এই মন্দিরে তোমরা এই যে ধোয়াটা হয়, যজ্ঞের ধোয়াটা নেওয়া কিন্তু খুব ভালো। যারা কাছে যেতে পারিনি, দূর থেকে নিই আমরা। এরপরে তো আমি সকাল সকাল উঠে স্নান পুজো সেরে পায়ে আলতা সিঁদুর পরে পুজো দিতে বসে গেলাম। এটা হচ্ছে আমার বাপের বাড়ির মন্দির। যাবো বলে কোনো ইচ্ছে ছিল না, জানো তো, কিন্তু এই মন্দির যে আমার ভীষণ টানে। জন্মের পর থেকে আসলে এই মন্দিরে তখন এই বাবা ভোলেনাথ আসেনি, মা কালীর পায়ের নিচে যে শিব ছিল তাকেই পুজো করে এসেছি বরাবর। আর দেখো, মাসির বাড়ির পুজোর যজ্ঞ শুরু হয়ে গেছে। এখন চুপ করি বলো, যজ্ঞের মন্ত্রগুলো একটু শুনি, তাহলে ভালো লাগবে। এবং ধোয়াটা সবাই গ্রহণ করো। বাবা ভোলেনাথকে এইটুকু টাইম একটু মন দিয়ে ডাকো সবাই, তোমাদের ইচ্ছে কিন্তু পূরণ হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনামি মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনামি মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনামি মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এটা হলো মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সবাই চেষ্টা করবে প্রতিদিন একবার করে এই নামটা জপ করার। তাতে না তোমার সন্তান, তোমার স্বামী, তোমার পরিবারের আয়ু বৃদ্ধি পাবে। এটা ভোলেনাথের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যারা জানো না তারা অবশ্যই কিন্তু লিখে মুখস্থ করে নেবে। এই মন্ত্র পাঠ করলে রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়। এছাড়াও বলা হয় স্বয়ং যমদূত তাদেরকে নিতে ভয় পান। দেখেছো বাবা ভোলেনাথের মন্দিরটা সামনে থেকে কি সুন্দর লাগছে না? পুরো মন্দিরটায় দেবতার ছবি বসানো হয়েছে। প্রতিটা আমাদের যে দেবতা আছে সেই বিগ্রহের প্রতিমূর্তি ফলক প্রতিটা লাইনে লাইনে দেয়া হয়েছে, যাতে করে মন্দিরে গেলে একত্রে তুমি প্রত্যেক দেব দেবীর মুখ দেখতে পাবে। এই এত দেবদেবীর মুখ দর্শন করে সত্যি জীবনটা ধন্য হবে, ভালো লাগবে। যাই হোক, ওখানে তো পুজো হচ্ছে, ওদিকে ছেলে বলছে ও মা তুমি যাবে মামা বাড়ির মন্দিরে? আমি বলছি কি করে যাব বাবা? বলছে আমি নিয়ে যাব। এই প্রথম এক বাবা আর এক বাবার কাছে নিয়ে গেল। মানে কি, আমার ছেলে জীবনে প্রথমবার আমাকে মোটর সাইকেলে তুললো, জানো তো বন্ধুরা। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। পুজো দিয়ে তো বাড়ি এলাম, কিন্তু ওইদিকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে অনেকটা। কারণ হচ্ছে কি, আমাদের বাড়ির সামনে থেকে গাইঘাটা থেকে জল নিয়ে শিব মানে হাবড়া যে বড় মন্দির আছে শিব মন্দির, সেখানে সমস্ত দর্শনার্থীরা সবাই ওখানে জল ঢালতে যাই। দেখো ছোট ছোট মানে কি বলবো, গুঁড়ো থেকে বুড়ো খোকা খুকি সমস্ত বয়সের মানুষেরা আছে, যারা বাঘগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন স্লোগান দিতে দিতে হেঁটে হেঁটে যায়। সেই 50 কিলোমিটার দূর থেকে তারা নদী থেকে জল নিয়ে আসে। সেই নদীতে স্নান করে ওখানে গাইঘাটার মন্দিরে পুজো দিয়ে তারপরে হাতে করে বা ঘাড়ে করে বাঘ ঝুলিয়ে নিতে হয়। দেখো দেখো, গাড়ি করে কত বড় একটা ঠাকুর যাচ্ছে ডিজে দিয়ে। আর এত ভালো লাগে না, আমরা তো 9টা সাড়ে 9টা পর্যন্ত রাস্তায় থাকি শুধু এই অপরূপ সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখবো বলে। আর বাঘগুলো এত সুন্দর সাজায়, ময়ূরের পলক দিয়ে, পালকি দিয়ে, রথ বানিয়ে, মানে তোমাকে মানে অপূর্ব। সেই দুর্গাপুজোর যেমন প্রসেশন হয় না, ঠিক সেই রকম। মানে রাস্তার দুধারে লোক বসে আছে, আর ওরা বলছে ওই দেখা যায় বাবার বাড়ি, বসে যারা পাপি তারা,
আমরা শুনি সত্যি তো কী করব, হেঁটে অত দূর যেতে পারবো না, বসে বসে দেখছি পাপ তো হয়েছেই, পাপি তো বটেই। দেখো বড় শিব ঠাকুরটার জন্য ওয়েট করছিলাম, কত বড় মহাযোগী বাবা ভোলেনাথ, ভীষণ ভীষণ বড় এই শিব ঠাকুরটা, মানে মন ভরে গেল এতক্ষণ ওয়েট করে থেকে। আমার কত রাত পর্যন্ত, সেই সন্ধ্যের আগে থেকে বসে আছি বড় শিব বাবা ভোলেনাথকে দেখবো বলে। তিনি গেলেন, ওই দেখো টাইম দেওয়া রয়েছে ভিডিওতে, দেখলেই তোমরা বুঝবে, 9টা নাগাদ, প্রায় 9:45 নাগাদ তিনি পাস তোলেন আমাদের বাড়ির সামনে থেকে। শুধু একজন নন বাবা, দেখেছো মহাযোগী আর একজন এসছেন, উনি ছিলেন ব্রাউন কালার, ইনি হলেন কণ্ঠে বিষ ধারণকারী একদম নীল, ধুতরা কানে গুজে দিয়ে ডমরু বাজাতে বাজাতে দেখুন আমাদের আদিযোগী মহাদেব চলছেন। কত বড় মূর্তিটা দেখতে পাচ্ছ, দারুণ। যেহেতু রাস্তায় লাইট নেই, অন্ধকার, তাই আলোতে তোমাদের খুব ভালো করে দেখাতে পারলাম না, ইচ্ছে থাকলেও উপায় হলো না, কিচ্ছু করার নেই। এত সুন্দর, মানে এই দৃশ্য দেখাও পুণ্যের। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথের জয়। কেউ এই কথাটা বলতে ভুলে যেও না। আমরা হয়তো বাকি করে জল নিয়ে যেতে পারলাম না ঠিকই, কিন্তু এই দৃশ্যগুলো দেখতে না মন পবিত্র হয়ে যায়। এরা দেখো টেনে নিয়ে যেতে হচ্ছে তো অত বড় শিব ঠাকুরটাকে, সবাই ওই যে রাস্তায় বসে পড়েছে, আর পারছে না, ভীষণ বিরাট বড় শিব ঠাকুরটা দড়ি দিয়ে সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওরা একটু এই যে রাস্তায় সবাই বসে বিশ্রাম নিচ্ছে, দেখলেই বুঝবে শিব ঠাকুরটা কত বড়। ওই যে আবার হাঁটা শুরু করেছে, ঠেলা দিয়ে দড়ি দিয়ে টেনে টেনে